হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটা হলো আমরা কিভাবে এপসন L3110 বা L3150 সিরিজের স্ক্যানার বা প্রিন্টার মেশিনের পাওয়ার ক্লিনিং করতে পারি। তো আপনাদের প্রিন্ট আউট যদি খুব একটা ক্লিন না হয়, হেড ক্লিনিং এর পরেও যদি উপযুক্ত ক্লিন না আসে, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা পাওয়ার ক্লিনিং করতে পারেন। এর ফলে আপনাদের প্রিন্ট আউটটা অনেকটা স্পষ্ট হবে। তো আপনারা চাইলে কিন্তু মাসে একবার এরকম পাওয়ার ক্লিনিং করতেই পারেন। তো এটা খুব ইজি প্রসেস, এজন্য আপনাদেরকে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আশা করি আপনারা খুব সহজেই আপনাদের এপসন L3110 বা L3150 সিরিজ স্ক্যানার মেশিনের খুব সহজেই পাওয়ার ক্লিনিং করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এটা হলো আমার সেই এপসন L3110 সিরিজের স্ক্যানার মেশিন। তো প্রথমে আমি কি করব, এই স্ক্যানার মেশিনের প্লাগটা আমি ইলেকট্রিসিটির সাথে কানেকশন দিয়ে নিব। তো তারপরে আমাদের যে কাজ সেটা হলো এই স্ক্যানার মেশিনের যে ইউএসবি কেবলটা সেটা আমরা পিসির সাথে কানেকশন দিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই প্রিন্টার মেশিন এটার সাথে কিন্তু আমরা কানেকশন দিয়ে নিয়েছি। তো আমরা যদি এবার পাওয়ার ক্লিনিং করতে চাই তাহলে আমাদের যে কাজ করতে হবে সেটা হলো আমাদের কম্পিউটারের সেটিং অপশনে যেতে হবে। তো আমরা এখানে গিয়ে সেটিংস এই অপশনে যাব। তো সেটিং অপশনে গিয়ে আমাদের যে কাজ করতে হবে সেটা হলো ডিভাইস। দেন আমরা ডিভাইসে যাব। তো ডিভাইসে যাওয়ার পরে আমাদের প্রিন্টার্স এন্ড স্ক্যানার্স এখানে যেতে হবে। তো তারপরে আপনাদের চুজ করতে হবে আপনি কোন স্ক্যানার মেশিনের সাথে কানেকশন দিয়েছেন। তো আমরা এপসন L3110 সিরিজের স্ক্যানার মেশিনের সাথে কানেকশন দিয়েছি। তো আপনারা কি করবেন, আপনাদের যে এক্স্যাক্ট যে স্ক্যানার মেশিনের মডেল সেই অনুযায়ী কিন্তু আপনারা কানেকশন দিবেন। তো আমরা এপসন L3110 সিরিজের স্ক্যানার মেশিনকে কানেকশন দিয়েছি। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন ওপেন কিউ ম্যানেজ রিমুভ ডিভাইস। তো আপনারা কি করবেন, ম্যানেজে ক্লিক করবেন। তো ম্যানেজে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন পাবেন। তো এর ভেতর থেকে আপনাদের যে অপশনে ক্লিক করতে হবে সেটা হলো প্রিন্টার প্রপার্টিস। আপনারা এরকম একটা উইন্ডো ওপেন হবে। এখানে আপনারা যে কাজ করবেন সেটা হলো প্রিফারেন্সেস, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আরেকটা উইন্ডো ওপেন হবে। তো এখানে আপনাদের যে কাজ করতে হবে সেটা হলো মেইনটেনেন্স, এই অপশনে যাবেন। তো মেইনটেনেন্স এই অপশনে গেলে আপনারা দেখতে পারতেছেন যে এই স্ক্যান রিলেটেড অনেকগুলো অপশন আছে, যেমন নজল চেক, হেড ক্লিনিং, পাওয়ার ক্লিনিং, তারপরে প্রিন্ট হেড অ্যালাইনমেন্ট। তো পাওয়ার ক্লিনিং করতে গেলে এখান থেকে আপনাদের এই পাওয়ার ক্লিনিং এই আইকনের উপর ক্লিক করতে হবে, লেখার উপরে ক্লিক করলে কিন্তু হবে না। তো আমরা পাওয়ার ক্লিনিং এই আইকনের উপর আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে দেখুন এখানে বলবে যে প্লিজ ওয়েট। তো তারপরে আপনার যদি পাওয়ার ক্লিনিং করতে হয় তারপরে নেক্সটে যাবেন। তারপরে এই দুইটা অপশন সিলেক্ট করে দিবেন। দেন তারপর আপনারা নেক্সটে যাবেন, তারপরেই কিন্তু পাওয়ার ক্লিনিং শুরু হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আপনারা খুব সহজেই পাওয়ার ক্লিনিং করতে পারেন। তো যেহেতু আমার পাওয়ার ক্লিনিং করার দরকার নেই, তো এই জন্য আমি করছি না, কারণ পাওয়ার ক্লিনিং করতে গেলে আপনাদের এনাফ ইঙ্ক থাকা লাগবে। একটা সমস্যা সেটা হলো ইঙ্ক যদি এনাফ না থাকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই প্রোডাক্ট ড্যামেজ হতে পারে। তো এই জন্য আপনারা এনাফ ইঙ্ক যদি থাকে, অর্থাৎ এনাফ কালি যদি থাকে, তাহলে কিন্তু পাওয়ার ক্লিনিং করবেন।